নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আজকে আমি আর একটা ফাটাফাটি রান্না নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে মাটন। মাটন খেতে আমরা সকলেই ভালোবাসি। তো আজকে আমি একটু নতুন ধরনের একটা ঝাল ঝাল লাল লাল একটা মাটন তৈরি করব। তো চলো, অদ্ভুত স্বাদ হয়। কিভাবে আমি করি প্রসেসগুলো তোমরা পরপর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানে 500 গ্রাম মতো মাটন নিয়েছি। এবার আমাকে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো, তারপরে দেব আমি হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। একটা কথা বলে দিই, জিরে যদি 1 চামচ দাও, ধনের গুঁড়ো হাফ চামচ দেবে, একদম হাফ কোয়ান্টিটি। এবার দেব আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার দেব আমি একটু সর্ষের তেল। এবার মাংসটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিচ্ছু দেব না। এখন এইভাবে একদম চটকে চটকে মাংসের ভেতর যাতে মশলাগুলো ঢোকে, এইভাবে করে আমি মিনিমাম 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। তো চলো 1 ঘন্টার জন্য এটা রেখে দিই। বন্ধুরা, 1 ঘন্টা বাদে আমি আবার ফিরে এসেছি। তো এবার আমি কিছু আলু ভেজে নেব। মাটনে আলু থাকবে না, বাঙালিরা ভাবতেই পারে না। তো এবার আমি মাটনটার আলুটাকে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। এটার মধ্যে দেব আমি একটু লবণ, আর দেবো একটু হলুদ দিয়ে এবার মাটনটাকে আমি আলুটাকে আমি ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। লাল লাল করে আলুটাকে ভেজে নেব, তাহলে পরে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এইবার দেখো, কড়াইতে যে তেল রয়েছে, আমি পরপর কি দিই সেটা তোমরা লক্ষ্য করো। আমি দেব কিছু তেজপাতা, তেজপাতা দেওয়ার পরে এবার দেব আমি কিছু গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার দেব আমি কিছু রসুন থেতো করা। পাঁঠার মাংসে সবসময় চেষ্টা করবে রসুনটাকে থেতো করে দিতে, তাহলে পরে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এইবার যেই এই রসুন থেকে একটু গন্ধ বেরোবে, তখন আমাকে দিতে হবে কুচানো পেঁয়াজ। দেখো, বেশ অনেকটা পেঁয়াজ, আমি যেহেতু পেঁয়াজ আমি মাংসে আগে আর দিইনি, এখন আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে বেশি ভাজলে সেটা বেরেস্তা হয়ে যাবে, তেতো লাগবে। এবার দেব আমি এর মধ্যে একটু চিনি। পেঁয়াজের মধ্যে চিনি দিলে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। চিনি দিয়ে একটু 1 মিনিট একটু নাড়বো। নেড়ে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমি কিছু রসুন তখন দিয়েছিলাম, এখন দেব আরেকটু রসুন, সবটাই কিন্তু থেতো করা। এবার দেব আমি আদা বাটা, তারপরে দেব আমি হলুদের গুঁড়ো। মাংসের সাথে মাখা আছে, সেটা বুঝে দিতে হবে। এবার দেব আমি অল্প একটু ধনের গুঁড়ো, তারপরে দেব আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি সব মশলাগুলোকে
অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে কষে নেব। দেখো আমি এখন একটু করে জল দিচ্ছি। যত সুন্দর কষা হবে মাংসের কালারটাও কিন্তু ঠিক তত সুন্দরই হবে। আর পাঁঠার মাংস একটু কালচে কালচে কালার হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এবার আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে এবার আমি দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা কিন্তু আমি আগে এক ফোঁটাও দিইনি, সুতরাং এখন যতটা দরকার গোটাটাই লবণ এখন আমি দিয়ে দিলাম। এবার আমাকে মাটনটাকে গ্যাসটাকে খুব একটা হাই করা যাবে না, লো টু মিডিয়ামে রেখে সুন্দর করে মাংসটাকে আমি এখন কষে নেব। বন্ধুরা দেখো আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি 50 গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম। আমি এই রান্নাতে টমেটো দেব না, টক দই দেব। টক দইটা কখন দিলাম সেটা তোমরা লক্ষ্য রেখো, প্রথমেই দেব না, অনেকটা কষা হয়ে আসবে তারপরে আমি টক দইটা দেব। এবার দেব আমি কিছু চেরা কাঁচা লঙ্কা, তারপরে দেব আমি আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা। এবার দিয়ে আস্তে আস্তে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব। কষানো হলে তারপরে আমি এটাতে গরম জল অ্যাড করব। তো আমি এখন কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মাটন একদম কষা রেডি, কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আমি মাটনটা এত ভালো কষতে কষতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, সেটা আমি জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট বাদে আমি আবার তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মাটন একদম রেডি, খুব সুসিদ্ধ হয়ে গেছে, আলুগুলো দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেব এর মধ্যে কিছু একটুখানি জয়িত্রী, আর দেব একটু জায়ফল গ্রেট করে, একদম অল্প, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, হালকা একটা ফ্লেভার আসবে, ওরকম একটু জায়ফল গ্রেট করে দিতে হবে, তাহলে পরে গন্ধটা খুব সুন্দর আসে। তাহলে বন্ধুরা দেখলে আমার মাটন একদম রেডি হয়ে গেল। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর শেয়ার করো। তো এবার আমি মাটনটাকে নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাবো কেমন দেখতে হলো। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কি সুন্দর একদম লাল লাল অত্যন্ত সুস্বাদু, খুব একটা কষা কষা করিনি কেননা আজকে প্রচণ্ড গরম পড়েছে। তারপরে আমি উপর দিয়ে একটুখানি জাস্ট ঘি ছিটিয়ে দিলাম। অবশ্যই ঘিটা একটু ছিটাবে যদি তোমাদের ভালো লাগে, ফ্লেভারটা আসলে আমার খুব ভালো লাগে ঘিয়ের, যে জন্য আমি একটুখানি ঘি ছিটিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আমি যেভাবে যে প্রসেসগুলো ফলো করে আজকে এই মাটনটা করলাম, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে এই স্টেপগুলো ফলো করে মাটনটা বাড়িতে বানিয়ে তারপরে আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা তোমরা আমাকে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো, আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ঠিক আছে, তাহলে আজকে চলি, আবার আরেকদিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।